ইউক্রেনের রুশ আগ্রাসনের সমর্থনের কারণে চীনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই হুঁশিয়ারি দেন। এদিকে তিব্বত ও বেইজিংয়ে মানবাধিকার লঙ্ঘন বন্ধে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোগতভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের বিরোধিতা ও নিষেধাজ্ঞা কোনো কিছুই আগ্রাসন থেকে টলাতে পারেনি রাশিয়াকে। চীন সহ বেশ কিছু শক্তিশালী দেশের সমর্থন আরও বেপরোয়া করে তুলেছে মস্কোকে। এদিকে ওয়াশিংটন সফরে গিয়ে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, সামরিক সহায়তা সহ বিভিন্ন উপায়ে রাশিয়াকে সহায়তা করছে বেইজিং। ইউরোপীয় মিত্রদের সঙ্গে সখ্যতা রাখার পাশাপাশি যুদ্ধাপরাধেও সমর্থন দেওয়াটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলেও জানান তিনি। China is also working to provide Russia with improved satellite capability and imagery. সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাটো প্রধান। ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা করে বাইডেন যুদ্ধ বন্ধের পাশাপাশি অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানান। এ সময় ন্যাটোর সঙ্গে সামরিক সহায়তা বিষয়ক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এদিকে সোমবার তিব্বত ও বেইজিং সফর শেষে চীনকে আবারও মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ। দেশটি জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে বেআইনিভাবে আটক, গুম, নির্যাতন অব্যাহত থাকায় মানবাধিকার পরিস্থিতিকে খুব গুরুতর উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন ইইউ কর্মকর্তারা। ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নামে পারমাণবিক অস্ত্রের ব্যবহার অসমর্থনযোগ্য বলেও জানায় ন্যাটো। চীনের এমন পদক্ষেপ অব্যাহত থাকলে তাদের উপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করে ন্যাটো ও ইইউ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।